ধীরে নামছে ফেনী, নোয়াখালী সহ দেশের পূর্বাঞ্চলের বানের পানি। বিপ্লব পরবর্তী সময়ে দেশে যখন রাজনৈতিক সরকারের অস্তিত্ব নেই, তখন তরুণরাই দেখিয়েছে আশার আলো। সব মত পথের দূরত্ব ঘুচিয়ে সহযোগিতার হাত মিলেছে এক মোহনায়। সাধারণ মানুষের এই আবেগ কাজে লাগিয়ে বন্যার্তদের পুনর্বাসন করা সহজ হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। দেশের পূর্বাঞ্চলে বন্যা কবলিত এলাকায় উৎকণ্ঠা এতটাই ছিল, যেখানে এক ফোঁটা বৃষ্টি যেন এক সাগর জলের সমান। স্মরণকালের ভয়াবহ বন্যায় অর্ধকোটি মানুষ পানিবন্দী হলেও সব হারিয়ে আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিতে হয়েছিল কয়েক লাখ মানুষকে। বানের পানি নামতে শুরু করেছে। আশ্রয় কেন্দ্র থেকে ফিরে অনেকেই দেখেন বসত ভিটার অস্তিত্বই নেই। নতুন করে দেখা দিয়েছে খাদ্য সংকট। আশ্রয় কেন্দ্রে অভাব না থাকলেও দুর্গম এলাকায় ঠিকমতো পৌঁছানো যাচ্ছে না প্রয়োজনীয় খাবার। সমন্বয় হচ্ছে না এবং মানুষের আবেগ উৎসাহ প্রচণ্ড আছে, এটা খুব ভালো, কিন্তু এটাকে কাজে লাগাইতে হবে। এখন ধরেন টাঙ্গাইল থেকে 30,000 টাকার মাল নিয়ে 50,000 টাকা গাড়ি ভাড়া দিয়ে গিয়ে ফেনীর রাস্তার দুই পাশে দিয়ে আসা, এটা বন্ধ করতে হবে। এটা আর হচ্ছে সেলফি তোলা, সন্ধ্যের আগে ফেরত আসা, এগুলো তারা করছে। পরে আমাদের যে কোঅর্ডিনেশন, যেটা উপজেলা ভিত্তিক হতে হবে এবং সবাই যেন জানে এখানে আমার যেতে হবে, রাস্তা কোন দিক দিয়ে যেতে হবে, কোন জায়গায় গিয়ে পৌঁছাতে হবে। ওখানে 24 ঘন্টা লোক রাখতে হবে যারা জিনিসগুলো রিসিভ করবে এবং ব্যবস্থাপনা করবে। ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি আছে, সেটাকে একটু রিঅর্গানাইজ করতে হবে। সেখানে তরুণরা যুক্ত নাই, যে আগেকার সনাতন যে কমিটি আছে সেই কমিটি রেখে তরুণদের যুক্ত করতে হবে। অপর্যাপ্ত ত্রাণ সহায়তার কারণে খাবারের চেয়ে বেশি সংকট এখন বিশুদ্ধ পানির। বিশেষজ্ঞরা মনে করেন দ্রুত টিউবওয়েলের পানি খাবার উপযোগী করার ব্যবস্থাই সমাধান। আমাদের পানির প্রতি খুবই নজর দিতে হবে, কারণ সব কিছুতে আমার পানি লাগছে। ওয়াটার পিউরিফাইং ট্যাবলেট কোনো সমাধান না, কারণ ওয়াটার পিউরিফাইং ট্যাবলেট দিয়ে পানি পরিষ্কার করার পরেও ওই পানি আপনি খেতে পারবেন না, কেউ খায় না পানিটা, শিশুরা তো খাবে না, তো একটা কটু গন্ধ হয়। তাহলে আমাদের অন্য কোনো ব্যবস্থায় যেতে হবে। অন্য ব্যবস্থা কি হতে পারে? আমাদের কলারের রিসার্চ করে বার করছে, একটা সুতি শাড়ি যদি 4 ভাঁজ করে সেই পানিটা ওর মধ্যে দিয়ে দেওয়া যায়, তারপর ওতে একটু ফিটকিরি দিয়ে 3-4 ঘন্টা পানিটাকে যদি একটু ঠিক করে দেয়, পানিটা খাওয়ার মতন হয়, যথেষ্ট পরিষ্কার হয়ে যাবে পানি। আর যেখানে ফুটানোর ব্যবস্থা আছে ফুটিয়ে নিতে পারে। মানুষের গোসলের জন্য পানি দরকার, কিন্তু এই বোতলের পানি দিয়ে তো গোসল হবে না, রান্না হবে না, খাওয়াটা হবে। কিন্তু এটা আমাদের এখন সময় আসছে যে ওইখানকার পানিটাই ব্যবহার করা। আর যেহেতু একটা আমাদের শহর এলাকা এবং শহরতলি এলাকা, যেখানে আমাদের সোয়ারেজ আছে, পানি আন্ডারগ্রাউন্ডে রেখে সেই পানি পাম্প করে খাওয়া হয়, অতএব এই ভূগর্ভস্থ যে ট্যাঙ্কগুলো আছে এগুলো পরিষ্কার করতে হবে, খুব দ্রুত এই কাজগুলো করতে হবে। অন্যকে দোষারোপ না করে ভবিষ্যতে কিভাবে বন্যার ক্ষতি কমিয়ে আনা যায় সেই ব্যবস্থা নিতে না পারলে সমাধান মিলবে না বলেও মনে করেন এই বিশেষজ্ঞ। নদীর কোনো একটা স্টেশনের পানি উচ্চতা বাড়ছে কমছে, এটা দিয়ে কিন্তু একটা মানুষ বোঝে না যে তার কি ক্ষতি হবে। এই একটা নদীর একটা স্টেশনে পানি উচ্চতা এতটুকু হলে যদি এটা বন্যা সতর্কীকরণ কেন্দ্র যদি 7 দিন বা 5 দিন বা 3 দিন আগে দিতে পারে, তাহলে 3 দিন আগে আমরা বলতে পারবো এখানে কতটুকু পানির উচ্চতা হবে, কত সময় থাকবে, কত গতিতে যাবে। তখন মানুষ কিন্তু বুঝতে পারবে আসলে। তাহলে আমাদের প্রস্তুতি থাকলে যেটা হবে যে ক্ষয়ক্ষতি কিন্তু কমানো যাবে। আর যদি আমি জানি যে কেন পানি নামছে না, তাহলে পানি নামবে না এরকম স্থাপনা আমরা আর ভবিষ্যতে কম করে আমাদের ডেভেলপমেন্ট উন্নয়নের কথা চিন্তা করব। দ্রুত এবং পরিকল্পিত ব্যবস্থাপনায় পারে এই দুর্যোগ থেকে উত্তরণ ও বানবাসীদের ঘুরে দাঁড়ানোর পথ তৈরি করতে। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।